আমরা 3 নম্বর চ্যাপ্টার আজকে শুরু করব। চ্যাপ্টারের নাম যোগফল ও গুণফলের রূপান্তর। এই অধ্যায়ে সাইন বা কোসাইনের কোণানুপাতকের যোগফল বা বিয়োগফলকে গুণফলে এবং গুণফলকে যোগফল বা বিয়োগফলে রূপান্তরিত করার যে পদ্ধতি সেটাই আলোচনা করা হয়েছে। তো এখন আমরা প্রথমেই এই চ্যাপ্টারটা করতে গিয়ে কিছু সূত্রের প্রয়োজন, সেই সূত্রগুলোকে আমরা দেখে নেব। সূত্রগুলো কি আছে? প্রথম যে সূত্রটা রয়েছে সাইন সি প্লাস সাইন ডি, এটার ফর্মুলা হলো 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। 2 নম্বর সূত্র রয়েছে সাইন সি মাইনাস সাইন ডি, এটার ফর্মুলা হলো 2 কস সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। 3 নম্বর সূত্র কস সি প্লাস কস ডি ইকুয়াল টু 2 cos c plus d by 2 cos c minus d by 2। 4 নম্বর সূত্র cos c minus cos d, এটা সূত্র 2 sin c plus d by 2 sin d minus c by 2। পরে 5 নম্বর যে সূত্রটা রয়েছে এটা সূত্র হলো 2 sin a cos b ইকুয়াল টু হবে sin a plus b প্লাস sin a minus b। 6 নম্বর সূত্র আছে 2 cos a sin b, ফর্মুলাটা হলো sin a plus b minus sin a minus b। 7 নম্বর সূত্র 2 cos a cos b, এটার ফর্মুলা cos a plus b plus cos a minus b। 8 নম্বর যে সূত্রটা আছে 2 sin a sin b 2 sin a sin b। 8 নম্বর সূত্র আছে 2 sin a sin b ইকুয়াল টু cos a minus b minus cos a plus b। এই 8টা সূত্র এই চ্যাপ্টারে আছে। এই 8টা সূত্র খুব ভালো করে লিখে লিখে মুখস্থ করে নেবে। এখন প্রশ্ন হলো এই সূত্রগুলো এলো কোথা থেকে? আমি এই প্রথম দুটো সূত্র দেখিয়ে দিচ্ছি কোথা থেকে এসছে, অনুরূপভাবে বাকি সূত্রগুলো এসেছে। তো প্রথমে লক্ষ্য করো কিভাবে সূত্রগুলো এসেছে। এর আগের চ্যাপ্টারে আমরা সাইন এ প্লাস বি সূত্র কিন্তু শিখেছি। সাইন এ প্লাস বি, সেটা সূত্র কি ছিল? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আর একটা ফর্মুলা শিখেছি আগের চ্যাপ্টারে, সেটা হলো সাইন এ মাইনাস বি, এটার ফর্মুলা কি ছিল? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এবারে লক্ষ্য করো, আমি যদি এই দুটো সূত্রকে যোগ করে দিই তাহলে সাইন এ প্লাস বি যোগ সাইন এ মাইনাস বি যদি যোগ করি, দেখো এই দুটো কেটে যাবে, তাহলে এইটা আর এইটা যোগ করলে কত হবে? 2 সাইন এ কস বি। তাহলে এখান থেকে
5 নম্বর সূত্র, এই 5 নম্বর সূত্রটা পেয়ে গেলাম। কি সূত্র পেয়ে গেলাম? 2 sin a sin b, 2 sin a cos b equal to sin a plus b plus sin a minus b। আর এই দুটো যদি আমি বিয়োগ করতাম তাহলে sin a plus b minus sin a minus b, তখন এই দুটো কেটে যেত, 2 cos a sin b, আর এটা বিয়োগ করলে এটা প্লাস হয়ে যেত 2 cos a sin b, তখন সূত্র হতো 2 cos a sin b, যেটা কিনা আমাদের 6 নম্বর সূত্রটা। তাহলে এই দুটো বিয়োগ করলে এই সূত্রটা পেতাম, আর যোগ করলে 5 নম্বর সূত্রটা পেয়েছি। এইবারে আসছে যে 1 নম্বর সূত্রটা কি করে এলো। 1 নম্বর সূত্র sin c plus sin d equal to 2 sin c plus d by 2 cos c minus d by 2। লক্ষ্য করো, আমি এই সূত্রটাকেই কিরকম কনভার্ট করে দিচ্ছি। ধরো a প্লাস বিটাকে আমরা c ধরলাম, আর a মাইনাস বিটাকে d ধরলাম। এইবারে আমরা এখান থেকে সমাধান করব। এখান থেকে সমাধান করলে, সমাধান তোমরা জানো কি করে করে, যোগ করে দাও, যোগ করলে a পেয়ে যাবে, 2a সমান সমান c প্লাস ডি বাই 2 পাবো। তার মানে এর ভ্যালুটা পেলাম c প্লাস ডি বাই 2। এবার এর মানটা যদি ওখানে বসিয়ে দিই তাহলে বির মান পেয়ে যাব। বির মান কত পাবো না, c মাইনাস ডি বাই 2। আমি এই সমাধানটার করে দেখালাম না, যেহেতু তোমরা জানো। তাহলে এখান থেকে a প্লাস বি সি, এ মাইনাস বি ডি, এই দুটোকে সমাধান করলে এর মান পাবো c প্লাস ডি বাই 2, আর বির মান পাবো c মাইনাস ডি বাই 2। এবার এ বি আর এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি, এ আর বি, এই চারটে মান নিয়ে আমি যদি এইখানটায় বসাই তাহলে কি পারছি দেখো। তাহলে সাইন এ প্লাস বি, এ প্লাস বি মানে সি, তাহলে এখানে সি হলো, এ মাইনাস বি, এ মাইনাস বি মানে ডি, তাহলে সাইন ডি হলো 2 সাইন এ, এর মান কত, সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2, আর বি, বি এর ভ্যালু কত, সি মাইনাস ডি বাই 2। তাহলে দেখো এটা 1 নম্বর সূত্রটা চলে এলো। এইভাবে কিন্তু বাকি সূত্রগুলো সব এসেছে, ঠিক আছে। যেমন cos a প্লাস বি, cos a প্লাস বি ইকুয়াল টু cos a cos b মাইনাস sin a sin b, আর cos a মাইনাস বি ইকুয়াল টু হবে cos a cos b প্লাস sin a sin b। প্রথমে যদি এটা যোগ করে দিই, যোগ করলে এখানে হবে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি ইকুয়াল টু, যোগ করলে এটা কেটে যাবে, এই দুটো যোগ করলে হবে 2 cos a cos b। এবারে দেখো এই cos, এবারে a প্লাস বির মান কত, a প্লাস বি হলো c, তাহলে এখানে বসবে c, a মাইনাস বি এর মান d, তাহলে এটা হবে cos d ইকুয়াল টু 2 cos a, এর ভ্যালু কত, এর ভ্যালু হলো c প্লাস ডি বাই 2, আর বির ভ্যালু কত, cos c মাইনাস ডি বাই 2। তাহলে এই একটা সূত্র চলে এলো। আবার এখান থেকে আমি লিখতে পারি 2 cos a cos b ইকুয়াল টু cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে এইভাবে সূত্রগুলো আমাদের এসেছে। এখন সমস্ত সূত্রগুলোকে আর একবার একটু দেখে নিতে বলছি, তোমরা ভালো করে এটা দেখে নাও। যোগফল গুণফলের রূপান্তরের যে চ্যাপ্টারটা আছে তার অঙ্ক শুরু করছি। তো প্রথম অঙ্কটা লক্ষ্য করো, কি বলেছে, গুণফলে প্রকাশ করতে বলেছে। গুণফলের আকারে দেওয়া আছে সাইন 5 আলফা প্লাস সাইন 3 আলফা। তো এটা কিভাবে আমরা করব, তাহলে লক্ষ্য করো, সাইন 5 আলফা প্লাস সাইন 3 আলফা, এটা কোন সূত্রের সঙ্গে তুলনা করতে পারি, সাইন সি প্লাস সাইন ডি। এটার ফর্মুলা কি ছিল, 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস
সি মাইনাস ডি বাই টু। প্রথমে মনে মনে ঠিক করে নেবে কোনটাকে সি ধরবে এবং কোনটাকে ডি ধরবে। তাহলে এটা হলো সি, এটা হলো ডি। সাইন সি প্লাস সাইন ডি, এই ফর্মুলায় ফেললে কি হচ্ছে, টু সাইন, এটা সি, এটা ডি বাই টু, কস, এটা হলো সি, এটা হলো ডি বাই টু। তাহলে এটা হয়ে গেল টু সাইন, এটা ক্যালকুলেশন করলে 5 3 8, 2 দিয়ে ভাগ করলে এটা হবে 4 আলফা, আর এটা হবে কস 3, 5 মাইনাস 3 2, তাহলে এটা কাটাকাটি গেলে হবে কস আলফা। আর একটা যে অঙ্ক দিয়েছে এটাও আমরা করে ফেলতে পারি, এটা হলো 2 এর দাগে কস থিটা মাইনাস কস 3 থিটা। এটা কোন সূত্রের মতো হবে না, কস সি মাইনাস কস ডি, এটার একটা ফর্মুলা ছিল, টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু। তাহলে এখানেও মনে মনে এটাকে সি ধরো, এটাকে ডি ধরো। তাহলে সূত্র কি, টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু। তাহলে টু সাইন, 3 আর 1 4, 4কে 2 দিয়ে ভাগ করে এটা হবে 2 থিটা, ক্যালকুলেশন করলে এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আসবে সাইন থিটা। তাহলে গুণফলের আকারে, এটাও গুণফলের আকারে প্রকাশ করা হলো, দেখো সবকটা গুণ আছে, এটাও গুণফল আকারে প্রকাশ করা হয়ে গেল। অতি সংক্ষিপ্তর 1 এর দাগের 1 এর অঙ্কটা প্রমাণ করতে বলেছে এটা। তো কী করে করছি একটু লক্ষ্য করো, লেফট হ্যান্ড সাইড বলে লিখলাম সাইন 3 থিটা মাইনাস সাইন থিটা, কস থিটা কস 3 থিটা। প্রথম প্রশ্ন হলো এটা কোন ফর্মুলায় পড়বে, এটা পড়বে সাইন সি মাইনাস সাইন ডি। তাহলে এটা সি, এটা ডি, সূত্রটা এবারে মনে করে নাও, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হলো টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। নিচে এটা কোন সূত্রে পড়বে, কস সি মাইনাস কস ডি, সূত্র কি, টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু। এবার এখানে দেখো 2 আর 2 কেটে গেল, এটা ক্যালকুলেশন করলে 3 কে 4 মানে কস 2 থিটা, আর এইটুকু যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে সাইন থিটা। একইভাবে এটা হবে সাইন 2 থিটা, আর এটা হবে সাইন থিটা। সাইন থিটা কেটে গেল, কস বাই সাইন, এটা হবে কট 2 থিটা। প্রমাণিত। নেক্সট 1 এর দাগে 3 এর যে অঙ্কটা রয়েছে এটা প্রমাণ করতে বলেছে। তো এটা কি করছি একটু লক্ষ্য করো, হ্যাঁ, লেফট হ্যান্ড সাইডটা আগে লিখছি, সাইন থিটা সাইন 2 থিটা সাইন 3 থিটা কস থিটা কস 2 থিটা কস 3 থিটা। এবারে প্রথম কাজ একটু সাজিয়ে নিতে হবে, সাইন 3 থিটা প্লাস সাইন থিটা, এই দুটোকে পাশাপাশি নিলাম, আর সাইন 2 থিটাকে আলাদা নিলাম, কস 3 থিটা কস থিটা কস 2 থিটাটাকে আলাদা লিখলাম। এবারে লক্ষ্য করো, সাইন সি প্লাস সাইন ডি, এটা সাইন সি, এটা সি, এটা ডি, সাইন সি প্লাস সাইন ডি সূত্রে পড়বে, সূত্রটা কি, টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু সাইন 2 থিটা। এটা কোন সূত্রে পড়বে, কস, এটা সি, এটা ডি, কস সি প্লাস কস ডি, সূত্র হবে টু কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু কস 2 থিটা। এবারে যদি একটু ক্যালকুলেশন করি লক্ষ্য করো কি হচ্ছে, 2
ইন্টু 3 আর 1 4, 4কে 2 দিয়ে ভাগ করব, তাহলে এটা আসবে সাইন 2 থিটা। এইটুকু ক্যালকুলেশন করলে হবে কস থিটা, আর এখানে হবে সাইন 2 থিটা। একইভাবে নিচে দেখো, এটা ক্যালকুলেশন করলে হবে কস 2 থিটা, এটা ক্যালকুলেশন করলে হবে কস থিটা প্লাস কস 2 থিটা। এর ওপর থেকে আমি কি করছি, সাইন 2 থিটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে থাকবে 2 কস থিটা প্লাস 1। নিচ থেকে কস 2 থিটা কমন নিয়ে নেব, নিলে হবে 2 কস থিটা প্লাস 1। এই দুটো কেটে গেল, সাইন বাই কস মানে হবে tan 2 থিটা। প্রমাণিত। আচ্ছা, এবারে যেটা আছে, যেটা প্রমাণ করতে দিয়েছে, cos 10 ডিগ্রি প্লাস cos 110 ডিগ্রি প্লাস cos 130 ডিগ্রি ইকুয়াল টু 0। তাহলে আগে লেফট হ্যান্ড সাইডটা লিখে নিচ্ছি, cos 10 ডিগ্রি cos 110 ডিগ্রি cos 130 ডিগ্রি। cos 10 ডিগ্রি ঠিক আছে, এটা একটু সাজিয়ে লিখব, cos 130 প্লাস cos 110। এটা সূত্র cos c, এটা c, এটা d। cos c প্লাস cos d সূত্র হবে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে এটা হয়ে গেল cos অফ 10 ডিগ্রি cos 120 ডিগ্রি, এই দুটো যোগ করে আর 2 দিয়ে ভাগ করলে, আর এখান থেকে আসছে cos 10 ডিগ্রি। এইটুকু ক্যালকুলেশন করে 10 ডিগ্রি আসছে, তাহলে এটা হবে cos 10 ডিগ্রি, আর cos 120 ডিগ্রির মান জানি মাইনাস হাফ, তাহলে এখান থেকে আসছে cos 10 ডিগ্রি, 2 2 কেটে যাচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস cos 10 ডিগ্রি। উত্তর আসছে 0। এবারে যে অঙ্কটা দিয়েছে দেখো, সাইন 18 ডিগ্রি প্লাস কস 18 ডিগ্রি ইকুয়াল টু √2 কস 27 ডিগ্রি, এটা প্রমাণ করতে দিয়েছে। দেখো, আমাদের লেফট হ্যান্ড সাইডটা আগে লিখে নিচ্ছি, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইডে কি আছে না, সাইন 18 ডিগ্রি কস 18 ডিগ্রি। এখন আমাদের যে সূত্রগুলো ছিল, হয় দুটোই সাইন হতো, নয় দুটোই কস হতো, মানে সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, কস সি মাইনাস কস ডি, মানে এই দুটোই সাইন বা দুটোই কস থাকতো, তবে আমাদের সূত্র অ্যাপ্লাই করা যেত। তাহলে আমরা প্রথমে কি করব, এই সাইনটাকে কসে কনভার্ট করে নেব। এবারে আমরা সূত্র কি জানি, যে সাইন থিটা মানে হলো কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে সাইন এটা থিটা, তাহলে এটার জায়গায় লিখব কস 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস কস 18 ডিগ্রি, তাহলে এটা বিয়োগ করলে হবে 72 ডিগ্রি। এবারে cos c প্লাস cos d সূত্রে পড়বে, এটা c ধরবে, এটা d ধরবে, তাহলে cos c প্লাস cos d সূত্র কি, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে 2 cos 70 একে 80, 90, 90 মানে 45 ডিগ্রি, আর এটা হবে cos 8 4 12, 54 বাই 2 ডিগ্রি। এবার এই দুইটাকে লিখবো √2 ইন্টু √2, আর cos 45 ডিগ্রির ভ্যালু জানো 1 বাই √2, আর এই দুটো কাটাকাটি করে হলো cos 27 ডিগ্রি। তাহলে এইটা কেটে গেল, উত্তর আসছে √2 cos 27 ডিগ্রি। প্রমাণিত।
আচ্ছা, লক্ষ্য করো এবারে 2-এর দাগের 1 প্রমাণ করতে বলেছে সাইন 75 প্লাস সাইন 15 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 75 মাইনাস সাইন 15 ইকুয়াল টু √3। কী করছি দেখো, প্রথমে লেফট হ্যান্ড সাইডটা লিখে নিয়েছি। দেখো ওপরেরটা সূত্র পড়বে সাইন সি প্লাস সাইন ডি, এটা সি এটা ডি। সূত্র কি? 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। একইভাবে সাইন সি মাইনাস সাইন ডি, ফর্মুলা কি? 2 কস সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। এবার এখানে 2 কেটে দিয়েছি। এটা ক্যালকুলেশন করে হচ্ছে সাইন 45 ডিগ্রি, এটা ক্যালকুলেশন করে কস 30, এটা ক্যালকুলেশন করে হচ্ছে 45 ডিগ্রি, আর এটা ক্যালকুলেশন করছে 30 ডিগ্রি। সাইন 45-এর মান বসিয়ে দিয়েছি, কস 30-র মান বসিয়ে দিয়েছি, কস 45 সাইন 30-র মান বসিয়ে দিয়েছি। ক্যালকুলেশন করে এসছে, ক্যালকুলেশন বা কাটাকাটি করে উত্তর এসছে √3। দেখো 2-এর দাগের একটা অঙ্ক করতে দিয়েছে, কস 20 ডিগ্রি মাইনাস সাইন 20 কস 20 প্লাস সাইন 20 ইকুয়াল টু ট্যান 25 ডিগ্রি। তো এটা দুভাবে করা যায়। আগে একটা পদ্ধতি শিখিয়েছিলাম ট্যান এ মাইনাস বির ফর্মুলায় ফেলে, এটা যোগফল গুণফলের নিয়মে আমি দেখানোর চেষ্টা করছি। তাহলে লক্ষ্য করো কি হচ্ছে। প্রথমে লেফট হ্যান্ড সাইড বলে লিখলাম। লেফট হ্যান্ড সাইডে কি আছে? কস 20 সাইন 20 কস 20 সাইন 20। তাহলে লক্ষ্য করো আমাদের সূত্রে হয় দুটোই কস নয় দুটোই সাইন হবে। এখানে কিন্তু একটা কস একটা সাইন আছে। তাহলে সূত্রে যদি আমি ফেলতে চাই তাহলে কি করছি দেখো, এই কস থিটাটাকে চেঞ্জ করে নিচ্ছি, সাইন 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। একইভাবে কস থিটাটাকেও চেঞ্জ করে নিচ্ছি, সাইন 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। এটা বিয়োগ করলে হবে সাইন 70 সাইন 20, এটাও তাই, সাইন 70 প্লাস সাইন 20। এইবারে কি করছে, ওপরেরটা সূত্রে পড়ে যাবে। কিসের সূত্র? সাইন সি মাইনাস সাইন ডি। সূত্র হবে 2 কস সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। একইভাবে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। 2 কেটে গেল, কস 45 ডিগ্রি সাইন 25 ডিগ্রি, এটা কত হচ্ছে সাইন 45 ডিগ্রি, এটা হচ্ছে কস 25 ডিগ্রি। 1/√2 সাইন 25 ডিগ্রি 1/√2 1/√2 কস 25 ডিগ্রি। তাহলে এই দুটো কেটে গেল, সাইন বাই কস মানে হলো ট্যান 25 ডিগ্রি। রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। দুয়ের দাগের 5-এর অঙ্কটা আছে cos 2 আলফা মাইনাস cos 2 বিটা বাই সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা ইকুয়াল টু প্রমাণ করতে বলেছে ট্যান বিটা মাইনাস আলফা। তাহলে প্রথমে লেফট হ্যান্ড সাইডটা লিখে নিচ্ছি, cos c মাইনাস cos d সূত্রে পড়বে 2 সাইন c প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। একইভাবে সাইন c প্লাস সাইন ডি সূত্র কি 2 সাইন c প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2। তাহলে এখানে দেখো 2 আর 2 কেটে যাচ্ছে, উপরে ক্যালকুলেশন করলে হবে সাইন আলফা প্লাস বিটা। এখান থেকে 2 কমন নিয়ে 2 কেটে এটা চলে আসবে। একইভাবে 2 কমন নিলে এটা আসছে সাইন বিটা মাইনাস আলফা। একইভাবে 2 কেটে যাচ্ছে, এটা হবে সাইন আলফা প্লাস বিটা, এটা হয়ে যাবে কস আলফা মাইনাস বিটা। এই দুটো কেটে গেল। এবারে দেখো প্রমাণে চেয়েছে, প্রমাণে কি চেয়েছে? প্রমাণে চেয়েছে ট্যান বিটা মাইনাস আলফা, মানে বিটাটা আগে থাকবে আলফাটা পরে থাকবে।
তাহলে দেখো ওপরেরটা নিয়ে কোনো সমস্যা নেই, সাইন বিটা মাইনাস আলফা, নিচে কস যেটা আছে ওটাকে মাইনাস কমন নেব, এই দুটো থেকে মাইনাস কমন নিলে হবে বিটা মাইনাস আলফা। এবারে আমরা একটা সূত্র শিখিয়েছিলাম ফার্স্ট চ্যাপ্টারে, কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাসটা উঠে যায়। তাহলে এখানেও দেখো সাইন বিটা মাইনাস আলফা, এখান থেকে কসের ক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরোয় না, তাহলে এটা হবে কস বিটা মাইনাস আলফা, সাইন বাই কস মানে হলো টেন, টেন বিটা মাইনাস আলফা। প্রমাণিত। পরের অঙ্কটা দেখাই, দেওয়া আছে, লক্ষ্য করো কি, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু এক্স কস বিটা প্লাস ওয়াই সাইন বিটা, সেটার মান দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এক্স টেন আলফা প্লাস বিটা বাই টু। তাহলে আমরা কি করে করছি একটু লক্ষ্য করো। প্রথমে এটা লিখে নিলাম, এক্স কস অফ আলফা ওয়াই সাইন অফ আলফা এক্স কস অফ বিটা ওয়াই সাইন বিটা। তাহলে প্রথমে ওয়াই সাইন আলফা যেমন আছে রইল, এখানে ওয়াইটা আবার এদিকে আনলাম, ওয়াই সাইন বিটা। একইভাবে এক্স কস বিটাটা যেমন আছে থাকলো, এটা ওদিকে গেলে হবে এক্স কস আলফা, এখান থেকে ওয়াই কমন নিলাম, সাইন আলফা মাইনাস সাইন বিটা, এখান থেকে এক্স কমন নিলাম, কস বিটা মাইনাস কস অফ আলফা, দুটোরই সূত্র পড়ে যাবে। এটা সূত্র সাইন সি মাইনাস সাইন ডি, সূত্র কি, টু কস সি প্লাস ডি বাই টু সাইন আলফা মাইনাস বিটা বাই টু। এটা সূত্র হবে টু সাইন বিটা প্লাস আলফা বাই টু সাইন আলফা মাইনাস বিটা বাই টু। তাহলে প্রথমে লক্ষ্য করো, এইটার সাথে এটা কেটে গেল আর দুই কেটে গেল, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে, এক্স সাইন বিটা প্লাস আলফা বাই টু বাই কস আলফা প্লাস বিটা বাই টু, সাইন বাই কস মানে হলো টেন। প্রমাণিত। আচ্ছা, এরপরে হলো চারের দাগের যে অঙ্কটা দেওয়া আছে, কস আলফা প্লাস কস বিটা, হ্যাঁ, কস আলফা প্লাস কস বিটা 1/3 এবং সাইন আলফা প্লাস সাইন বিটা 1/4 হলে এইটা প্রমাণ করতে বলেছে। তো লক্ষ্য করো কি করে করছি, সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু আসছে 1/4, এটা 1 নম্বর সমীকরণ, আর এখান থেকে আসছে কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু 1/3। ঠিক আছে, এইবারে আমি করব কি, এক ভাজিতক 2 করে পাই, 1কে 2 দিয়ে ভাগ করব, সাইন আলফা প্লাস সাইন বিটা ডিভাইডেড বাই কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু, এটা হবে 1/4 পাই 1/3। এটা হলো সাইন সি প্লাস সাইন ডি সূত্র, টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, এটা হবে টু কস, এটা হয়ে যাবে কস আলফা মাইনাস বিটা বাই টু, এটা 1/4 ইন্টু 3/1, 2 কেটে গেল, এটার সাথে এটা কেটে গেল, টেন আলফা প্লাস বিটা বাই টু ইকুয়াল টু, এটা হয়ে গেল 3/4।